দেবর্ষি চিন্তা করছেন আমি কাকে দেব। দেবর্ষি দিলেন মহর্ষিকে। বেদব্যাসের আদ্য নাম হচ্ছে মহর্ষি বেদব্যাস। নারদের আদিতে বলা হয় দেবর্ষি নারদ। ব্রহ্মাকে আদিতে বলা হয় ব্রহ্মর্ষি ব্রহ্মা। এখন এই মহর্ষি বেদব্যাসকে দিলেন। বেদব্যাস ভাগবত সাজিয়ে দেখলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণ কারণম। স্বয়ং সম্পূর্ণ ভাগবত সাজিয়েছি আমি, কিন্তু আমি তো মহর্ষি, আমি কাকে দান করব? ব্রহ্মর্ষি থেকে দেবর্ষি, দেবর্ষি থেকে মহর্ষি। মহর্ষি দিলেন পরমহংসী। এই যে পরমহংসী হংস চূড়ামণি, তিনি হচ্ছেন শুকদেব গোস্বামী। পরমহংসী কেন? যার সংসারের কোনো বন্ধন নেই, যার অঙ্গে কোনো বসন নেই, যার নয়নে কোনোদিন নিদ্রা নেই, যার উদরে কখন ক্ষুধা নেই, যার অন্তরে কোনো তৃষ্ণা নেই, তিনি হচ্ছেন পরমহংসী। এই পরমহংসী তিনি হচ্ছেন মুক্ত পুরুষ। এই জন্য পরমহংসী উপাধি দিয়েছেন শুকদেব গোস্বামী। পরমহংসী শ্রীমদ্ ভাগবতকে লাভ করে কোথায় রাখলেন? ভাগবতকে রাখলেন শিরে। একেবারে পিতার কাছ থেকে সরাসরি শিরে নিলেন। তা শিরে নিলেন কি করে? এই যে ভগবান যখন দিয়েছিলেন তখন বদন থেকে দিয়েছিলেন, তখন তো কোনো গ্রন্থ প্রকাশে দেননি। তাহলে সেই বদনের থেকে ব্রহ্মা শ্রুতিগোচর কর্ণে গ্রহণ করে নিয়ে এসেছিলেন। ব্রহ্মা যখন দিয়েছিলেন বদন থেকে দেবর্ষি নারদকে, দেবর্ষি নারদ তখন শ্রুতিপটে লিখেছিলেন, তিনি কর্ণে শুনে ধরে রেখেছিলেন। দেবর্ষি নারদ বেদব্যাসকে যখন দিলেন, বেদব্যাস কর্ণে পেয়েও ওই যে বলেছিলেন ব্যাস ও তদীয় মত বিপরীত কুরু, তোমাকে দিলাম কেন? আমি তো সাজাতে পারিনি, আমি যতটুকু পেয়েছি ততটুকু তোমাকে দিয়েছি। পিতা ব্রহ্মা আমাকে যতটুকু দিয়েছেন আমি ততটুকু তোমাকে দিয়েছি। ভগবান পিতাকে যতটুকু দিয়েছিলেন ততটুকুই তিনি পেয়ে আমাকে দিয়েছেন। আমি যতটুকু পেয়েছি ততটুকু তোমাকে দিলাম। এখন দেওয়ার পরে যখন ব্যাসদেব চিন্তা হল আমাকে তো সাজাতে বলেছেন, আমি তো এখানে ধ্যান করতে এসেছি, আমি সাজাতে পারবো। আমার এখন এর পশ্চাতে কোনো টান নেই, আমি তো ভগবানের উদ্দেশ্যে এসেছি। যারা ভগবানের উদ্দেশ্যে চলে যান তাদের যদি আবার পশ্চাতে টান থাকে, পিছনে টান থাকে, তাহলে একুল একুল দুটোই হারাতে হয়। সেদিন আমার পশ্চাতে এখন টান নেই, সাজাতে সংকল্প করলেন। এখন একা তো নহে তো রমন। দেখবেন জগতে একা কখনো সবকিছু কর্ম করে সমাধান করা যায় না, প্রয়োজন নয়। প্রত্যেকে আমরা প্রত্যেকের তরে, আমরা সবাই সবার জন্য। কিন্তু সেদিন আপনি যদি মনে করেন যা কিছু করবো আমি একা করব, ওই একা তো নহে তো রমন। একা করলে করা যাবে, সময় লাগবে, কিন্তু আনন্দটা হবে না। এই জন্য বহু কান্তা নহে বিনা রসের উল্লাস। বহুজনকে দরকার,
আবার মহাজনরা বলছেন সবসময় স্বজাতীয় সঙ্গ করবে, বিজাতীয় সঙ্গ করবে না। স্বজাতীয় সঙ্গ করলে কি হবে? তুমি উন্নতি লাভ করতে পারবে। আর যদি বিজাতীয় সঙ্গ করো তাহলে তোমার অবনতি ঘটবে। এই জন্য সবসময় স্বজাতীয় সঙ্গ করতে হবে। যে সঙ্গে থেকে আমি কিছু সংগ্রহ করতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি, সেই সঙ্গটা করো। এমন সঙ্গে প্রবেশ করতে হবে না যে সঙ্গে গেলে আমি আবার পূর্বের স্মৃতি ভুলে যাচ্ছি, আমার ভিতরে ভজন সাধন থেকে আমার ভিতরে কাম কামনা জেগে উঠছে, আমার ভিতরে হিংসাদের জাগরণ হচ্ছে। সেই সঙ্গ তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হবে। কারণ চাণক্য পণ্ডিত বলেছেন সজ্জনা গুণমিচ্ছন্তি, তুমি সবসময় সতের সঙ্গ লাভ করবে। দোষবেশন্তি বর্বরা, যারা শুধু দোষারোপ করে, দোষ বিচার করছে, তারা বর্বর। মক্ষিকা ব্রণমিচ্ছন্তি, মাছির সঙ্গে বাস করতে গেলে মাছির স্বভাব তোমার মধ্যে হয়ে যাবে। মাছি তো ঘা পাশটা দেখে, মানুষের গায়ে পড়লেও দেখে তার ঘা পাশটা কোথায় আছে। যদি না পায় তাহলে মাছির জায়গায় চলে যায়। যদি ঘা পাশটা পেয়ে যায়, অনুসন্ধান করে বারবার সেখানেই বসতে থাকে, জায়গাটা দূষিত করে দিয়ে যায়। জায়গা দূষিত করে দিয়ে যায়, বারবার যেখানে মাছি পড়বে জায়গাটা দূষিত হয়ে যাবে। কালক্রমে ওটা টিটেনাস আকার ধারণ করে নেবে। সেখানে ডাক্তার যেন মাছি পড়তে দেবে না ঘা পাশটায়। আবার কোনো খাদ্য দ্রব্যাদিতে মাছি পড়তে দেবে না, মাছি বিভিন্ন জায়গা থেকে এসেছে। মাছি রোগ ব্যাধি উদ্বেগ প্রকাশ করে, বৃদ্ধি প্রাপ্তি করে। সতর্কতা বলেছেন আমাদের অবলম্বন করে। আর মক্ষিকা ব্রণমিচ্ছন্তি মধুপেশন্তি ভ্রমরা, তাহলে মাছির সঙ্গ ত্যাগ করে দিয়ে ভ্রমরের সঙ্গ করবে, মৌমাছির সঙ্গ করবে, তাহলে তোমরা উন্নতি লাভ করতে পারবে। কারণ মৌমাছি কখনো নোংরা আবর্জনায় বসে থাকে না। মৌমাছি গাছে পুষ্প প্রস্ফুটিত হলে সেখানে গিয়ে বসে। আর ভ্রমর সাধারণ ফুলে বসে না। ভ্রমর যেখানে পদ্ম প্রস্ফুটিত হয় সেখানে গিয়ে ভ্রমর বসে। কারণ ভ্রমর অপেক্ষা করে, ভ্রমরের অনেক ধৈর্য। এই ধৈর্য ধরতে গিয়ে সারা রাত্র শাপলা ফুলের উপর বসে ভ্রমর অন্বেষণ করেছেন মকরন্দ সুধা কোথায়। ভুল করে ফেলেছেন। জ্যোৎস্না প্রস্ফুটিত হয়েছে, চন্দ্র প্রস্ফুটিত হয়েছে, চাঁদের কিরণ যখন ওই শাপলা ফুলের উপর পড়েছে, শাপলা ফুল ফুটে গেছে। এবং শাপলা ফুল যখন ফুটেছে তখন ভ্রমর মনে করেছে এটা মনে হয় পদ্ম। এখন এই পদ্মের উপর, ওই শাপলার উপর বসে অনেক অন্বেষণ করছেন। প্রত্যেক শাপলার পাপড়ির মধ্যে ঘুরে ঘুরে দেখছেন মকরন্দ সুধা পাওয়া যাচ্ছে না। এই করতে করতে যখন দিবা নিশি অবসান হয়ে গেল, অরুণ উদয় ভেল কমল প্রকাশ, যেই সূর্যের কিরণ এসে পড়েছে পদ্মের ওই কুসুমের উপর, কুসুম মানে তো কড়ি, যেই কুসুমের উপর পড়েছে, আস্তে আস্তে সূর্যের কিরণে যখন পদ্ম পাপড়ি মেলছে, তখন ভ্রমর ওই কুমুদকে পরিত্যাগ করে তখন এসে পদ্মের উপরে এসে বসেছে। বৈষ্ণব পদাবলী সাহিত্যের কথা। কিন্তু সকালবেলা ঠাকুর জাগরণ করতে গেলেই কিন্তু আপনি গানটা গাইবেন যে অরুণ উদয় এলো কমল প্রকাশ, তেজল মধুকর কোমদিনী পাশ। ভাষাটার মধ্যে সম্পূর্ণ শুধু বাংলা ভাষা নয়, ব্রজবলী মৈথনী সংযোগ করা আছে। বলছেন কি
আমাদের অনুভূতি করতে হয় যে মহাপ্রভু যেহেতু ব্রজবলী মৈথিলী খুব ভালোবাসতেন বিদ্যাপতি ঠাকুরের মদন থেকে আস্বাদন করতে, সেটা বাসুদেব ঘোষ জানেন, গোবিন্দ ঘোষ জানতেন, আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় জানতেন, লোচন দাস ঠাকুর জানতেন, কবি শেখর জানতেন। সেই জন্য তাদের যখন বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাষা দিয়ে গোবিন্দকে শুরু করাতে চেয়েছেন, সেখানে বলছেন অরুণ উদয় বেল কমল প্রকাশ তেজল মধুকর কুমদিনী পাঠ। বাসুদেব ঘোষ, পদকর্তা বাসুদেব ঘোষ তখন বলতে চাইছেন যে তুমি যে এতক্ষণ বিদার সময় নষ্ট করে দিয়েছ কুমুদের উপর পড়ে, কুমুদ মানে শাপলা ফুল, এখন এই কুমুদকে পরিত্যাগ করে এবার যখন পদ্মের উপর বসেছ, তখন তুমি পদ্মের মকরম সুধা পাবে। এখন আস্তে আস্তে পাপড়িগুলো যখন প্রস্ফুটিত হচ্ছে, পাপড়ির ভিতর প্রবেশ করেছে ভ্রমর, একেবারে ভ্রমর পাপড়ির ভিতর প্রবেশ করে যেখানে একেবারে মাঝখানের জায়গাটি, যেখানে গোবিন্দ রাধা কৃষ্ণের চরণ অর্পণ করা থাকে পদ্মের মাঝখানে, সহস্র দলপদ্ম বৃন্দাবনের। আমাদের গৌরমণ্ডলে যোগপীঠ সাধনে শতদল পদ্ম আছে। একটা হচ্ছে শতদল পদ্ম, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। মহাজনদের কথা কিন্তু এগুলো খুব মানে অনুভূতি করতে হয় অন্তরে, অনুভূতি করলে পাওয়া যায়, সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে যদি আমি একটু অনুভূতি করতে থাকি। তখন বলছেন এটা আমাদের সাধন তত্ত্ব, সাধন লীলাটি হচ্ছে সাধন ও শরণ লীলা, ইহাতে না করো হেলা। এই যে গৌরমণ্ডলে বাস করে আমাদের সাধন শরণ লীলার মধ্যে সবসময় থাকতে হবে, অনুভূতি করতে হবে। এখানে একটা পদ্ম প্রস্ফুটিত হয়ে আছে, 100 দল, শতদল পদ্মের যে যোগপীঠ সেটা হচ্ছে গৌরমণ্ডল, আর সহস্র দল যে যোগপীঠ সেটা হচ্ছে ব্রজমণ্ডল। সহস্র দল যোগপীঠ জানবো কখন? হচ্ছে গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস। গৌরমণ্ডল থেকে শতদল পদ্মের সাধন তত্ত্ব অনুভূতি করে তারপরে সহস্র দল পদ্মে স্মরণে গোবিন্দ মিলে। এটাকে যেমন অনুসরণে করতে হবে, ওটাকেও ভাবনায় গোবিন্দ ভজন, তখন ভাবনা আসবে গুরুপদত্ত ভজনের মধ্যে, সেই ভাবনায় যোগপীঠ স্মরণ হবে। অনুভূতির বিষয়, কিন্তু এগুলো ভালো করে জেনে নিতে হবে। কিন্তু একটুখানি জেনে করতে গেলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। কারণ আমাদের আগে একজন সাধু এই গঙ্গানগরটাকে খুব অনুষ্ঠান করতেন, এখনো তিনি আছেন কিন্তু মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। তিনি মধুময় বৃন্দাবনের রঘুনাথ দাস গোস্বামীর গদির মহন্ত, ওই গদির মহন্তের যেসব গ্রন্থ প্রকাশ হতো, তিনি গ্রন্থগুলো গুরুদেবের আদেশে লিখতেন, গুরুদেব বলতেন আর লিখতেন, সেটা আবার ছাপা হতো, গ্রন্থ রূপে প্রকাশ হতো। সেখানে যোগপীঠ তত্ত্ব হচ্ছে সহস্র দলপদ্ম, ওটা মানুষে স্মরণ করতে হবে। ওই মানুষে যোগপীঠ স্মরণ করতে গিয়ে এখানে তিনি নাম যজ্ঞ করতেন, তো এই নাম যজ্ঞ করতে এসে ওই যোগপীঠটা তিনি রচনা করেছিলেন নাম যজ্ঞের কুঞ্জের মধ্যে এঁকেছিলেন। ওই যোগপীঠ এঁকে যখন এখন এই ভজন করতে গেলেন, এখানে তো বহিরঙ্গ যে নাম সংকীর্তন, ওখানে অন্তরঙ্গ রস আস্বাদন। এখন ওই অন্তরঙ্গটা যখন ওই বহিরঙ্গের মধ্যে ফেলেছেন, তখন মস্তিষ্ক বিকৃত, মাথা খারাপ হয়ে গেছে। এটা তো জ্বলন্ত অগ্নি, তো ভজন হচ্ছে জ্বলন্ত অগ্নি।
একটু এদিক ওদিক হলেই মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায়। এই জন্য খুব ম্যাথামেটিক্স, অঙ্কের মধ্যে থাকতে হবে এবং গুরু প্রদত্তের কাছে থাকতে হবে। গুরুর উপর উঠতে গেলেই বিপদ। এই জন্য গুরুর আজ্ঞা বহন করে যদি আমরা ঠিক সিদ্ধান্ত মতো চলি, তাহলে মস্তিষ্কটা ভালো থাকবে। আপনি এই জায়গাটা ভালো না রাখতে পারলে আপনি স্মরণ করবেন কি করে? গোবিন্দটাকে স্মরণ করতে হবে। এই জন্য বলছে আগুন নিয়ে কখনো খেলা করবে না। আগুন নিয়ে খেলা করতে গেলে বিপর্যয় স্মৃতি। বর্তমানে পরিস্থিতিতে আমাদের দেখা যায় আমরা দু একদিন একটু কিছু অল্প শিখেই আগুন নিয়ে খেলা করতে যাই। এই জন্য বিপর্যয় স্মৃতি। এই জায়গাটা থেকে আমাদের একটু সাবধান হতে হবে। কিন্তু সেই জন্য পদাবলী সাহিত্যে বলছেন যে তে জল মধুকর কোমদিনী পাশ। তে জল, যে তে জল কথাটার মধ্যে মৈথুনী ব্রজবশীর সংমিশ্রণ আছে কিন্তু এই বাংলা কথার মধ্যে। তে জল মধুকর কোমদিনী পাশ। ওই ভ্রমর পাপড়ি ভেদ করে যখন ভিতরে প্রবেশ করেন, তখন এই মকরন্দ সুধার যখন স্বাদ পেয়ে যায় না, তখন মনে থাকে না যে সূর্য অস্তমিত হয়ে গেলে পদ্মটা পাপড়ি আবার গুটিয়ে যাবে, তখন তো আর আমি বেরোতে পারবো না। এ কথাটা মনে থাকে না, কারণ ওই মকরন্দ সুধার এমন মাধুর্য, ওই মকরন্দ সুধা পান করে তখন মাতাল হয়ে যায়। ওই মাতাল ভ্রমর তখন এই চিন্তা করতে পারে যে সময় মতো আমাকে আবার পাপড়ির ভিতর থেকে বেরিয়ে আসতে হবে, মনে রাখতে পারে না। ওই মধু পানে একেবারে মাতাল হয়ে যায়। যেই পাপড়িগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত থেকে যখন আস্তে আস্তে সূর্য অস্তমিত হলে পদ্মে যখন সমস্ত পাপড়ি আবার একত্রিত করে বন্ধ হয়ে যায়, ভ্রমর কিন্তু আর বেরোতে পারে না। শ্বাসরোধ হয়ে অনেক পদ্মের মধ্যে ভ্রমর মারা যায়। কিন্তু মারা গেলেও তাদের জন্ম সার্থক হয় কখন? যদি কোনো ভক্ত সেই সব পদ্মকে চয়ন করে এনে গোবিন্দ চরণে অর্পণ করে দিলে তার যে মৃতদেহটা তার মধ্যে আছে, সেই মৃতদেহটাও যে গোবিন্দ চরণে স্থান পায়, এতে তার জন্মটাও সার্থক হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখি কিন্তু পদ্ম তো বাসি হয় না, পদ্ম ফুল নিয়ে বাসি হয় না। কিন্তু আমাদের বলছেন যে পুষ্পটা হচ্ছে পদ্ম। আমাদের ভারতবর্ষের জাতীয় পুষ্প কিন্তু পদ্ম, লোটাস। এখন এই পদ্মে আমাদের একটা এই রাজনীতি দলের পদ্ম একটা প্রতীক চিহ্ন হয়েছে। এখন এই পদ্ম যখন প্রতীক চিহ্ন হয়েছে, তখন অপর পক্ষে যারা আছেন অনেক দেওয়ালে দেখবেন পদ্মটা ভুট করে দিয়ে ওখানে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে। কেন? পদ্মকে ফুটতে দেওয়া হবে না আমাদের বাংলায়। তাদের ইচ্ছা পদ্ম যেন বাংলায় না ফোটে, সেজন্য পদ্মটাকে দেওয়ালে রেখে ওটা ভুট করে দিয়ে দিয়েছেন। গোটাটা উপর দিকে দিয়ে পদ্মের পাপড়িগুলো নিচের দিকে দিয়ে দিয়েছে। কিন্তু পদ্ম তো জাতীয় পুষ্প, সে তো প্রস্ফুটিত হবে। আর গোবিন্দের অত্যন্ত প্রিয় পুষ্প পদ্ম, ভারতবর্ষের জাতীয় পুষ্প পদ্ম। এখনো দুর্গা পুজো করতে গেলে 108টা পদ্ম লাগছে, অনেক সময় মা কালীর পুজো করতে গেলে 108টা লাগছে। আবার গোবিন্দ যখন অভিষেকটা করছে তখনও 108টা পদ্ম দিয়ে গোবিন্দের অভিষেক হচ্ছে। পদ্মফুলের মালা রচনা করে গোবিন্দের গলে দিয়ে অভিষেক হচ্ছে, পদ্মের পাপড়ি দিয়ে গোবিন্দের অভিষেক হচ্ছে, পুষ্প অভিষেক। আবার কখনো গোলাপের পাপড়ি দিয়ে পুষ্প অভিষেক হচ্ছে। কিন্তু গোলাপের পাপড়ি থেকে পদ্মের পাপড়ি অত্যন্ত প্রিয় গোবিন্দের। এখন এইসব বিষয় নিয়ে আমরা হিংসা দেশ করতে গিয়ে দেখছি যে আমরা জাতীয় পুষ্পটাকে ভুট করে দিচ্ছে। সংবিধান বিরোধী, এটা সংবিধান বিরোধী। কারণ পুষ্পর সঙ্গে তোমার
গন্ডগোল নয়, তোমার রাজনীতিবিদ অপর পক্ষীয় যারা আছে তাদের সঙ্গে তোমার গন্ডগোল, প্রতীক চিহ্নের সঙ্গে তোমার গন্ডগোল। কিন্তু আমরা ওই হিংসা করতে করতে এমন জায়গায় চলে যাই, জায়গাটাকে অনুভূতি করতে পারি না। আর যখনই বিপর্যয় হয় তখন আর পালানোর জায়গা খুঁজে পাই। এই যে বিপর্যয় স্মৃতি, আর এই বিপর্যয় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন দেখছেন, প্রতিদিন দুর্নীতি ধরা পড়ছে। কত কালকে এই বাদুড়িয়ায় পাট খেতে 6 বস্তা টাকা, তাও কি করে করেছেন, প্লাস্টিকের মধ্যে ভালো করে প্যাকিং করে করে রাখা হয়েছে। কারণ বৃষ্টি হলো একটাও যাতে নষ্ট না হয়। এখনকার যে ঝড় উঠেছে, পরবর্তীকালে ঝড় থেমে গেলে ওগুলোকে আবার কাজে লাগানো যাবে। এখন এইসব টাকা কিসের? এইসব টাকা তো সমাজের সেবা করবার টাকা এসেছে, উন্নতি করবার টাকা এসেছে সব। সেইগুলোকে আত্মসাৎ করে দিয়ে সেইগুলি এমন জায়গায় লুকিয়ে রাখা হচ্ছে, পরে ওগুলো ভাগবাটোরা হবে মনে করেছে। এখন বিষয়টা হচ্ছে সেজন্য আমাদের যে কোনো জিনিস যতটুকু হজম করতে পারবো ততটুকুই গ্রহণ করা ভালো। যেটা হজম করতে পারবো না সেটা তো গ্রহণ করার দরকার নেই। এখন এই বিষয়টা আমাদের মধ্যে এসেছে, কারণ সুযোগ যখন একবার পেয়ে গেছি, সুযোগের হাত ছাড়া করব। আর আমি পরবর্তী থাকি আর না থাকি, এই যে আছি এখানে আখের গুছিয়ে নিয়ে যাব। আর আগের যারা ছিলেন তারা মনে করতেন যে না, 5 বছর ভালো করে যদি আমি চালাতে পারি, পরবর্তীকালে আবার 5 বছর আমি থাকতে পারবো, মানুষ আমাকে আবার ডাকবে। তারা যথাসর্বস্ব নিজেদের বিষয় সম্পত্তি বিক্রি করে দিয়েও সমাজের সেবায় লাগিয়ে দেন। আর এখন এই পরিস্থিতির মোকাবেলা কি করে করবেন? এখন যদি 1-2 জন দোকানি দেখা যায়, কিন্তু এ টু জেড একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সবই তো দুর্নীতিগ্রস্ত। একে সামাল দেবেন কি করে? এই জন্য ধর্মের পথে থাকতে হবে। ধর্ম রক্ষা করেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানো সৃজন্মহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি। ভগবান বলছে তোমাদের ভয় নেই, আমি যুগে যুগে অবতীর্ণ হচ্ছি, তাই তোমরা তোমাদের ধর্মকে রক্ষা করে সৎ পথ, সৎসঙ্গ এবং স্বজাতীয় সঙ্গ করে তোমাদের জীবনকে সার্থক সুন্দর করে তোলো। বেজাতীয় সঙ্গে গিয়ে তোমাদের মনুষ্য জন্মকে বৃথায় নষ্ট না করে দিয়ে স্বজাতির সঙ্গ করো। ঘরে বেশে থাকো সেও ভালো, বেজাতীয় সঙ্গে যেও, তাহলে আমাদের অনেক কিছু বিনষ্ট হয়ে যাবে। যাতে বিনষ্টটা যাতে না হয় তার জন্য কবি শেখর বলছেন, বাসুদেব ঘোষ, তে জল মধু করো কুমোদিনী পাশ। এখানে আসো, তুমি তোমার যা পাবার সেটা পেয়ে। এই জন্য আমাদের সৎসঙ্গে আসতে হবে। যে মধুপেশন্তি ভ্রমরা, যারা কৃষ্ণ চরণারবিন্দর মধু, যারা হরিনামামৃত মধু পান করবার অভ্যাস করেন, তাদের সঙ্গ লাভ করে জীবনটা সার্থক সুন্দর পরিণত করতে হয়। এই জন্য আমাদের এই বিষয়টা জানবার জন্য উপনীত হয়েছেন। এই ভ্রমর যে পদ্মের উপর বসেছেন, পরবর্তীকালে এর থেকে আবার একটু আলোচনা হবে, আমাদের আলোচনা করবো। কারণ এখন আবার পদাবলী কীর্তন হবে, কীর্তনের দলরা উপস্থিত হয়ে গেছেন। কীর্তন অন্তে ভক্তদের Nityananda Official at page.youtube.com